তো দশম অধ্যায়ের 10 নং অঙ্ক, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তো আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করি। এই হচ্ছে ভূমি এবং ওরা বলেছে মিনার, এই হচ্ছে একটি মিনার এবং মিনারটির উচ্চতা হচ্ছে 26 মিটার, অর্থাৎ এবি মিনার উচ্চতা হচ্ছে 26 মিটার। এই হচ্ছে আমাদের অতিভুজ। বলেছে মিনারের পাদদেশ থেকে, হচ্ছে মিনারের পাদদেশ অর্থাৎ ঘুরি, পাদদেশ থেকে মিনারের শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি, এখানে তো 90 ডিগ্রি আছে, অর্থাৎ এই স্থানে 30 ডিগ্রি। এবং বলছে মিনার থেকে ওই স্থানে, অর্থাৎ মিনার থেকে ওই স্থানের দূরত্ব আমরা জানি না, ধরলাম x মিটার। কোণ এসি বি সমান 30 ডিগ্রি, এবি সমান 26 মিটার। তো এখানে টেনের সূত্র হবে, যেহেতু লম্ব রয়েছে এবং ভূমি রয়েছে, আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি। তো টেন কোণ এসি বি সমান, টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তো টেন কোণ এসি বির মান হচ্ছে 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে 26, ভূমি হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে এক্স, এবং টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 26/x। এখন আমরা আর গুণ করব, x থেকে x 26 দিয়ে √3 কে গুণ হবে, √3 × 26, অতএব x সমান, অর্থাৎ আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ হলেই হবে 45.03, 45.03 মিটার। অর্থাৎ মিনার থেকে ওই স্থানের দূরত্ব হচ্ছে 45.03 মিটার। এটাই হচ্ছে আনসার। তো দশম অধ্যায়ের 11 নং অঙ্ক হচ্ছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ান্ত উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো এই হচ্ছে আমাদের ভূতল অর্থাৎ মাটি, ভূমি, এবং এই হচ্ছে একটি গাছ। তো বলেছে গাছটির উচ্চতা নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের একটি গাছ, গাছের উচ্চতা আমরা জানি না, বললাম গাছের উচ্চতা হচ্ছে h মিটার। এটি হচ্ছে অতিভুজ, অর্থাৎ গাছের উচ্চতা আমরা জানি না, ধরলাম এবি সমান h মিটার। এবং বলেছে গাছের পাদদেশ থেকে, অর্থাৎ গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, এই হচ্ছে গাছের গোড়া, গাছের গোড়া থেকে 20 মিটার দূরে কোন বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এখানে হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু বলেছে ভূতলের কোন বিন্দুতে, এটি হচ্ছে ভূতল মানে হচ্ছে নিচ, ভূতলের কোন বিন্দুতে, তাই হচ্ছে 60 ডিগ্রি এখানে। তো যেহেতু গাছের উচ্চতা দেওয়া নাই, তো আমরা ধরলাম এবি সমান h মিটার। ধরি গাছটির উচ্চতা এবি সমান h মিটার। অতএব কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। তো আমরা দেখি কোন সূত্র হয়। এখানে টেনের সূত্র হবে, কারণ আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি। সাইনের সূত্র হবে না, কারণ সাইন সমান জানি লম্ব বাই অতিভুজ। কোসের সূত্র হবে না, কারণ কোস সমান জানি ভূমি বাই অতিভুজ। তো এখানে টেনের সূত্র হবে। তবে টেন কোণ এসিবি সমান, টেনের সূত্র জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বি সি। তো টেন কোণ এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি, 10 কোণ 60 ডিগ্রি সমান এবি, এবি এর মান জানি না, ধরলাম h, এবং বিসি, বিসি হচ্ছে 20 মিটার। তো এই হচ্ছে 20 মিটার। তো 10 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের বইয়ের মেইন বইয়ে আছে দেওয়া বক্স √3 সমান h/20। তো এই √3 হচ্ছে উপরের সংখ্যা, √3 এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, আবার r গুণন হবে, যেহেতু নিচে 1 আছে আমরা r গুণ করব, h এর h সমান 20 দিয়ে √3 দিয়ে গুণ করব, অর্থাৎ 20 গুণ √3। অতএব h সমান আমরা এখন
ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করলে আমাদের आंसर বের হয়ে যাবে। অর্থাৎ দেখি আমাদের কত বের হয়, √3 গুণ 20, আমরা দেখি কত হয়, √3 গুণ 20, এটা আমাদের आंसर বের হয়ে গেছে। আমাদের आंसर বের হয়েছে 34.64, 34.64 মিটার आंसर। অর্থাৎ এই গাছটির উচ্চতা হচ্ছে 34.64 মিটার आंसर। আমরা এটি লিখতে পারবো, অতএব গাছটির উচ্চতা 34.64 মিটার आंसर। যেহেতু ওরা বলেছে যে গাছের উচ্চতা নির্ণয় করো, তো আমরা উচ্চতা জানি না, বললাম উচ্চতা h মিটার, এবং বলেছে গাছের পাদদেশ থেকে অর্থাৎ গোড়া থেকে 20 মিটার দূরে, বললাম 20 মিটার, এবং বলেছে ভূতলের কোনো বিন্দুতে অর্থাৎ নিচে হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু টেনের সূত্র হবে, আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি, লিখলাম টেনের সূত্র লম্ব বাই ভূমি, মান লিখলাম, তারপরেই आंसर করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।